নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রাইসের একটি রেসিপি শেয়ার করব, পনির রাইস। আমরা রাইস বিভিন্ন ধরনের খেয়ে থাকি, জিরা রাইস, ফ্রায়েড রাইস, কিংবা আমরা মিক্স ভেজ রাইস, লেমন রাইস প্রভৃতি আমরা রাইস বানিয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের পনির রাইস। তো এর জন্য প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এদিকে জল আমি ফুটতে দিয়েছি। জলটা আমি প্রেশার কুকারে দিয়েছি, আপনারা চাইলে ডেকচি বা যে কোনো পাত্রে এই ভাতটা বানিয়ে নিতে পারেন। আমি প্রেশার কুকারে কোনো ঢাকা বা কোনো সিটি দেব না, যেরকম হাঁড়ি বা ডেকচিতে রান্না করা হয় সেরকমভাবেই রান্নাটা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি প্রেশার কুকারে বানাচ্ছি কারণ ফ্যানটা ঝাড়া খুব সুবিধা হয়, সেই কারণে আমি প্রেশার কুকারে এই রাইসটা রান্না করে নিচ্ছি। এবার দেখুন, রাইসটাকে ঠিকঠাকভাবে নামিয়ে নিতে হবে যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার একেবারে চাল চাল না থাকে। দিয়ে ফ্যানটা ঝেড়ে নেব। এবার এদিকে আমি দেখুন কিছু সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এদিকে পনিরটা নিয়ে নিয়েছি। পনিরটা এখানে আপনারা একটু লালচে দেখতে পাচ্ছেন, আসলে এই পনিরটা ভাপা পনির। ভাপা পনির একটু লালচে টাইপের হয়, স্টিম পনির যেটাকে বলে। আর এই স্টিম পনিরটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু, সেরকম কিন্তু এই পনিরটা ভেঙে যাওয়ার চান্সও অনেক কম। তো স্টিম পনির আর একটা সুবিধা হচ্ছে এটা ভীষণই সফট হয়, খুব একটা কিন্তু কচকচে টাইপের হয় না। পনিরটাকে সাইজ মতো করে কেটে নিলাম, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি একটু বড় বড় করেছি, চাইলে পনিরটাকে আরও ছোটো করেও কাটা যায়। এবার দেখুন ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা একটু লম্বা করে এবং সরু করে কাটছি। আর এরকম সরু সরু কাটলে এই রাইসে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই কারণে আমি ক্যাপসিকামটাও কেটে নিলাম। এবার ক্যাপসিকামটার পর গাজর কাটবো। গাজরটাকে একটু লম্বা করে কাটবো। ঠিক ক্যাপসিকাম যেমন সরু সরু লম্বা করে কেটেছি, গাজরটাকেও সেম লম্বা করেই কেটে নেব। আপনারা ছুরি বা বটির সাহায্যে এরকম সরু সরু করে কেটে নিতে পারেন। গাজরটা কাটা হয়ে গেলে আমি এবার পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটাকে একটু অন্যরকমভাবে কাটবো। এখানে পেঁয়াজটাকে আমি লম্বা বা কুচি করে কাটছি না, এখানে পেঁয়াজটা আমি 4 ভাগ করে নিচ্ছি, অর্ধেকটা অংশকে দিয়ে চিলি চিকেনের পেঁয়াজ যেরকম কাটে সেরকমভাবে কেটে নিলাম। দিয়ে পাপড়িগুলো বের করে নেবো এর। এভাবে পুরো পেঁয়াজটাকে কেটে নেবো। আর এখানে বড় সাইজের আমি একটা পেঁয়াজই ব্যবহার করছি। আর এখানে রসুনটাকেও খুব ফাইন চপড করে নেব, যতটা ছোট করা যায়। আর কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি একটু স্পাইসি হওয়ার জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, কারণ পরে গোলমরিচ ব্যবহার করব আমি। তো কাঁচা লঙ্কাটা যেহেতু একটু স্পাইসি বানাবো, সেই জন্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। এবার দেখুন এই পনিরগুলো যে কেটে রেখেছিলাম, এগুলোকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নেবো 5 মিনিটের মতো। 5 মিনিট মেখে রেখে দিয়েছি। এবার এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এবার পনিরগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। পুরো রান্নাটাই কিন্তু এখানে সাদা তেলে হবে। পনিরটাকে হালকা লাল করে ভাজবো, খুব একটা কড়া করে ভাজবো না। আর যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সেজন্য পনিরটার মধ্যে কিন্তু হালকা একটা কালার এমনিতেই এসে যাবে। পনিরটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে পনিরটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পনিরটা একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি আর এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করছি না। কুচনো যে রসুন আছে সেই রসুন কুচিটা দিয়ে দেবো প্রথমে। রসুন কুচিটাকে খুব একটা লাল করে ভাজবো না, এখানে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর খুব হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এখানে খেয়াল রাখতে হবে সমস্ত সবজি কিন্তু হালকা ক্রাঞ্চি ভাব থাকবে, খুব একটা ভাজা হবে না। তো এখানে দেখুন ক্যাপসিকাম, পেঁয়াজ আর এখানে দিয়ে দিলাম গাজরটা, একসাথেই 3টে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া এমনভাবে করতে হবে যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়, আবার সেদ্ধও না হয়ে যায়। এর মধ্যে ক্রাঞ্চি ভাব থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাই একটু নাড়াচাড়া করে নিলাম। আর প্রথমেই লবণটা দিচ্ছি না, একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য চাট মশলা। এই চাট মশলাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। চাট মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি এখানে স্টিলের কড়াই ব্যবহার করছি, সেজন্য কিন্তু আমাকে বারে বারে নাড়াতে হচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে একটু চিনি। চিনিটাও একটু হালকা দিতে হবে, খুব একটা কিন্তু এই রাইসটা মিষ্টি হবে না। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ যেরকম আপনারা ঝাল খাবেন সেরকমভাবে দেবেন, কারণ গোলমরিচটা শুধু ঝাল আনে না, ফ্লেভারও নিয়ে আসে অনেকটা। এবার দেখুন এখানে দিয়ে দিলাম টমেটো সস 2 থেকে 3 চামচের মতো, সয়া সস খুবই সামান্য দিয়েছি, হাফ চামচের মতো ছোটো চামচের। আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ চিলি সস।
দিয়ে এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে সসগুলোকে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা যে ভাতটা, সে ভাতটা দিয়ে নাড়াচাড়া করব। এখানে মোটামুটি আমি যে মশলাগুলো দেওয়ার সব কিছু মশলাই দিয়ে দিয়েছি। এবার ভাতটাকে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে সমস্ত কিছু এই ভাতের সাথে মিশে যায়। এইভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। আর আমি এই পর্যায়ে পনিরটাকেও দিয়ে দেবো। পনিরটাও যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য কিন্তু পনিরটাও দিয়ে দিলাম। ভেজে রাখা পনির দেওয়ার পর এবার দেখুন খুব ভালোভাবে এটাকে মেশাচ্ছি। আর এবার আমি দুটো খুন্তি নিয়ে মেশাচ্ছি, কারণ একটাতে খুব ভালোভাবে নাড়া যাচ্ছিল না, সেজন্য কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করলে খুব ভালোভাবে কিন্তু মেশানো যায়। আর এই রাইসটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনের জন্য পারফেক্ট একটা আইডিয়া। তো আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এরকমভাবে বানিয়ে দিতে পারেন। ভীষণ ভালো একটা লাঞ্চ রেসিপি হয়ে যাবে। তো দেখুন রেডি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো পনির রাইস। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এর সাথে কিন্তু আর অন্য কিছু লাগে না। এটা এমনি শুধু শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়। আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।